আসসালামু আলাইকুম। আমরা একটি মুকুলের ডগা, যেখানে দেখতে পাচ্ছেন প্রায় 60টার মতো আমের গুটি আসছে, সবগুলোই মার্বেল সাইজ হয়ে গেছে। এখানে কিছু মুকুলও দেখবেন যে মুকুলগুলো নষ্ট হয়ে গেছে, কালার ডিসকালার হয়ে গেছে মুকুলের উপরে, এবং আমের বোটায় পাউডারের মতো এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক জমা হয়েছে। এটা পাউডারি মিলডিউ রোগ। পাশাপাশি দেখবেন যে আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা আমের শরীরে লক্ষ্য করেন, আমের গায়ে লক্ষ্য করেন থ্রিপস, বা লোকাল ভাষায় যেটাকে উকুনে পোকা বলে চাঁপাইনবাবগঞ্জে, সেই পোকাটা কিন্তু প্রচুর পরিমাণে উপদ্রব দেখা দিচ্ছে। এটা আপনার দিনের তাপমাত্রা যত বাড়বে আস্তে আস্তে, আজকে হচ্ছে যে মার্চ মাসের 10 তারিখ, মোটামুটি দিনের বেলা একটা রোদ আর কি পাওয়া যায়, তাপমাত্রা বাড়তেছে, ভোরবেলা খুব কুয়াশার মতো হচ্ছে, তাই না ভাই? কুয়াশা হচ্ছে। তো এই আবহাওয়াতে এই পোকার উপদ্রবটা বাড়ে, এবং যখনই কচি এই আমগুলা কচি অবস্থায় থাকে, মুকুলগুলা কচি অবস্থায় থাকে, আমটা আর একটু বড় হইলে পোকার আমে এইখানে রস চুষে খাইতে পারবে না। চামড়াটা শক্ত হইলে, চামড়াটা নরম, আমের উপরের চামড়াটা নরম, যে কারণে এই পোকাটা রস চুষে খাচ্ছে, এবং রস চুষে খাওয়ার কারণে আমের শরীরে একটা দাগ পড়ে যাচ্ছে। এই দাগটা পড়লে এই আমটা বাজারে আর বিক্রি করতে পারা যায় না, দামটা কম হয়, চেহারাটা নষ্ট হয়ে যায়। কারণ আমের দাম চামে, চাঁপাইনবাবগঞ্জের যারা আম চাষি বা লোকাল লোকজন এইটাই বলে যে আমের দাম হচ্ছে চামে। চাম মানে হচ্ছে চামড়া, তার মানে চামড়া সুন্দর হইতে হবে আগে, তাইলে সেই আমের ভালো দাম পাওয়া যাবে। কিন্তু এই উকুনে পোকা বা থ্রিপসের কারণে চামড়া কিন্তু নষ্ট হয়ে যায়। কাজেই আম চাষি ভাই যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এখন একটু বাগানে যখন যাবেন একটু খেয়াল করেন যে আপনার বাগানে এই থ্রিপস বা উকুনে পোকা আছে কিনা, সাথে পাউডারি মিলডিউ বা অ্যানথ্রাকনোজ রোগগুলা হচ্ছে কিনা। যদি আপনি এ ধরনের সমস্যায় পড়েন তাহলে আপনার নিকটস্থ আশেপাশে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের যারা রিটেলার আছে বা ডিস্ট্রিবিউটর আছে বা অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করেন। তাদের পরামর্শক্রমে আপনারা আপনাদের বাগানে বায়ারের যে সলিউশন বা বায়ারের যে সমাধান আছে সেই সমাধানগুলো আপনার বাগানে স্প্রে করেন, আপনার বাগান ভালো থাকবে, আপনি খুব ভালো আম প্রোডাকশন করতে পারবেন, এবং আপনি অবশ্যই আম চাষ করে লাভবান হইতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।